হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দিদির বাড়িতে সত্যনারায়ণ পুজো, তার জন্য আমি চলে গেছিলাম দিদির বাড়িতে। আগামীকাল দোল, তার জন্য আজকে দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে একটু পুজো দিয়েছিল। কথায় আছে না, আজ আমাদের ন্যাড়াপুরা, কাল আমাদের দোল। তাই জন্য আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছিল, আর এদিকে ভোগ রান্না হচ্ছিল। আর আমি বসেছিলাম, বসে বসে পুজো দেখছিলাম, আর একটু কী নিয়ে একটা কথা হলো, যাই হোক ওই নিয়ে হাসাহাসি করছিল। এরপরে পুজো হতে হতে পুজো প্রায় কমপ্লিটের দিকে, এবার হোমযজ্ঞ শুরু হচ্ছিল। যখন আগুনটা জ্বলছিল বেশ সুন্দর লাগছিল। তারপরে বোনপো রান্নার দিকে ছিল, রান্না করছিল। এবার আরতি শুরু হয়েছে। আর এদিকে বক্স বাজানো হচ্ছিল, মানে ঢাক, শঙ্খ, কাঁসর সব একসাথেই বাজার জন্য বক্সটা বাজানো। আর আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। এই কর্পূর দিয়ে যখন আগুনটা জ্বলে তখন সত্যি প্রচণ্ড ভয় লাগে আমার। মানে হচ্ছে যে এই যেটা ধরে আছে এটা প্রচণ্ড ছোট, ঠিক আছে, এবার দেখতে অপূর্ব লাগে। আর কর্পূরের সেন্ট, তারপরে এই যে ধুনো দিচ্ছে, এই ধুনোর সেন্টটা আমার খুব সুন্দর লাগে, ঠিক আছে। কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য সমস্ত আমি ভিডিও করতে পারিনি, ঠিক আছে। অতিরিক্ত গরম লাগে। প্রদীপ, ধুনো, হোমের লাইট, আগুন জ্বলছিল, সরি লাইট নয়, তো প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য সমস্ত ভিডিও আমি করতে পারিনি। আমি বাইরে চলে গেছিলাম মাঝখানে, যতটা পেরেছি করেছি। কিন্তু বাড়িতে যখন পুজো হয় না, যত হোক, নিজের বাড়ি হোক, পাশের বাড়ি হোক, যাই হোক না কেন, খুব সুন্দর লাগে। আর এই যে দুটো আমার সোনাপোনা আছে, একটা হচ্ছে চিকা, একটা হচ্ছে ওম। এই দেখো ওম কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, বসে আছে। এবার পুষ্পাঞ্জলি শুরু হয়েছিল, ওরা সবাই পুষ্পাঞ্জলি দিল। তারপরে এবার প্রসাদ দেওয়া শুরু হলো। দিদি এদিকে প্রসাদ দিতে শুরু করেছে, আর আমি বসে বসে ভিডিও করছিলাম। হ্যালো গাইজ। আর সত্যি কথা বলতে দিদির পায়েস, তারপর হচ্ছে মলিদা, মানে যাই কিছু রান্না করুক না কেন, দিদির হাতের রান্না সত্যি আমার খুব ভালো লাগে। বেসিক্যালি যখনই পায়েস রান্না হয় তখন কিন্তু আমার জন্য থাকেই, ঠিক আছে। টাটকা হোক, বাসি হোক, যেটাই হোক না কেন, আমি খেতে খুব ভালোবাসি। কিন্তু আমার নাম করে কিন্তু পায়েস একটু অন্তত বা এক চামচও যদি তুলে রাখে, আমি সেটাতেই সন্তুষ্ট। সাজিয়ে দিলাম, মানে দিদির হাতের ওই মলিদার টেস্ট আর ওই পায়েসের টেস্ট, ঠিক আছে, অপূর্ব লাগে। এটা যে কাকে দিলেও জানি না। এবার সমস্ত কিছু প্রসাদ খাওয়ার পরে এবার লাঞ্চের পালা, ঠিক আছে। প্রথমে পড়ে গেছিলো খিচুড়ি, তারপর আলু ভাজা, কলা ভাজা, বেগনি, ঠিক আছে। তারপরে চলে এসেছিলো হচ্ছে পাঁপড়। তারপরে আর আমি বেসিক্যালি দইটা খেতে খুব ভালোবাসি, তার জন্য বাবন আর একটু দই দিল। যাই হোক, জানে যে আমি প্রচণ্ড দই খেতে ভালোবাসি। তারপরে মিষ্টি চলে এলো, মিষ্টি খাওয়ার পরে ব্যাস আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও। টাটা।